হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার ১.৫ কেজি হাঁসের মাংসের সাথে এখানে আমি ২ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা লাল মরিচ, ২ চামচ জিরা আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ২ চামচ ধনিয়া গুঁড়ো, ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ গরম মশলার গুঁড়া, সবগুলো মশলা আমি মাংসের সাথে অ্যাড করে এটাকে হাত দিয়ে কতক্ষণ মেখে তারপর এটার সাথে আমি ১ কাপ সরিষার তেল অ্যাড করেছি। সাথে আবার আরও একটু সয়াবিন তেল অ্যাড করেছি। এটার সাথে আমি সব ধরনের মশলা, পরিমাণ মতো লবণ এবং এই তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। তারপর মাংসটাকে আমি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা আমার মতো করে এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন আর এভাবে হাঁসটাকে রান্না করে খেয়ে দেখবেন। এটা দেখতে কালার যেমন সুন্দর আসবে, তেমনি খেতেও অনেক সুস্বাদু, অনেক মজা লাগবে। আসলে অনেকে হাঁসের মাংস গন্ধ বলে খেতে চায় না, বলে এটা থেকে কাঁচা একটা গন্ধ আসে। আপনারা আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা থেকে কোনো রকম গন্ধ আসবে না। তারপর আমি এটার সাথে একটু আলু অ্যাড করেছি, ২ থেকে ৩টা। দেখেন আলুগুলোকে আমি হলুদ লবণ মেখে তেলে ভেজে নিয়েছি। তারপর একটি পাতিলে তেল দিয়েছি, তেলের মধ্যে দারুচিনির টুকরো, লবঙ্গ, এলাচ, তেজপাতা পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার মধ্যে আবার আমি ২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি আবার ভেজে নিয়ে এটাকে ব্রাউন কালার করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমার আগের থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবার আমি কতক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন আমি কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু আমার এটা ম্যারিনেট করা মাংস, সেহেতু এটা থেকে এমনিতেই পানি উঠে গেছে। দেখেন এটাকে আমি ভালো করে কষিয়ে এটা রান্না করে নিয়েছি। তারপর এটা যখন পানিটা শুকিয়ে আসছে তখন এটার মধ্যে আমি একটু গরম ফুটন্ত পানি অ্যাড করেছি। আপনারা কেউ হাঁসের মাংসের মধ্যে ঠান্ডা পানি দিবেন না, পানিটাকে ফুটিয়ে তারপর গরম পানিটা দিলে আপনাদের মাংসটা অনেক সফট হবে। তারপর আমার আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবার কতক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। দেখেন আমি পরিমাণ মতো এটাতে পানি দিয়েছি, বেশি দেই নাই, যেহেতু আগের থেকে আমার মাংস কষানোর মধ্যেই পানি উঠে গেছে। তখনই আমার মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে, রান্না শেষ হয়েছে। দেখেন আমার মাংসের কালারটা কীরকম আসছে, অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আমার কাছে তো দেখতে মনে হয় অনেক ভালো হয়েছে। দেখেন এখন আমি আগের ভিডিওতে দেখেছি আমি লেবু কাজি বানিয়েছি। লেবু কাজি দিয়ে আমি আজকে আমার এই হাঁসের মাংস দিয়ে ভাতটা খাবো। এই লেবুর কাজিটা গরু মাংসের সাথে এবং যে কোনো মাংসের সাথে খেতে অনেক মজা লাগে।